সামান্যতম ঈমান নিয়েও যারা বিদায় হবে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক হবে। ও বান্দা আয়, জান্নাতের একটা কোনায় নয় 10 দুনিয়া সমান একটা জান্নাতের কওলা করা কপি তোর হাতের মধ্যে উঠায় দিলাম। তার মানে হইল সামান্যতম ঈমানের কারণে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্য ঈমান একজন মানুষের সবথেকে বড় চালানের নাম। ঈমান শেখার জন্য ঈমানওয়ালাদের কাছে যাওয়া দরকার। দুনিয়ার জমিনে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। আগুন জ্বলতেছে, আগুনের উত্তপ্ততা পাওয়ার জন্য, কনকনে শীতের মধ্যে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। প্রচন্ড গরমের ভিতরে একটু যখন ঠান্ডা অনুভূতির প্রয়োজন, একটু যখন ঠান্ডার প্রয়োজন হয়, বরফ খণ্ডের কাছে যাইতে হয়। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের তাপ নিতে যদি আগুনের কাছেই যাওয়া দরকার হয়, দুনিয়ার ঠান্ডা অনুভূতির জন্য যদি বরফের কাছেই যাইতে হয়, ঈমান শেখার জন্য ঈমানদারদের পরিবেশে যাওয়া দরকার আছে না নাই? কোনো একজন মানুষ যদি নেককারদের পরিবেশের মধ্যে নিজেকে ধরায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকার কেউ নেককার হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ভালো কোনো মানুষের বন্ধু হয়, ওই মানুষ একদিন না একদিন ভালো হয়ে যায়। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, নেককারদের সঙ্গী হও, ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় রে ভাই। চন্দন গাছের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ে বয়, চন্দনের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ের ভিতরে লেগে যায়। ফুলের গাছের আশেপাশে ঘুরলে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডেকে বললেন, আদম যাও, তোমরা এখান থেকে সবাই দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে, তোমার সন্তানদের কাছে হেদায়েত যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে আইন বই যাবে। আমি আল্লাহ সরকার কথা দিলাম, তোমার কোনো সন্তান যদি আমি আল্লাহ সরকারের পাঠানো নিয়ম অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে পারে, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্যে তাকে আর কোনো পেরেশানির মধ্যে পড়া লাগবে না। কিন্তু দুনিয়ার তোমার কোনো সন্তান যদি এই নিয়মগুলোকে উপেক্ষা করে, এই নিয়মগুলোকে যদি বাইপাস করে দুনিয়ার জমিনে মানুষের বানানো আইন মেনে চলতে থাকে, নিজের মন গড়া নফসের শয়তানির উপরে চলতে থাকে, ওই মানুষগুলোর জন্যও আমি আল্লাহ সতর্কবাণী করে দিলাম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তোমার যে কোনো সন্তান আমি আল্লাহ সরকারের নিয়ম মানলে টেনশন নাই, কিন্তু যে কোনো মানুষ যদি, পৃথিবীর কোনো মানুষ যদি আমি আল্লাহর পাঠানো নিয়মকে অমান্য করে চলে, আমি আল্লাহ সরকারের নিয়ম যদি তারা বাস্তবায়ন না করে, আমি আল্লাহ কথা দিলাম ওই মানুষগুলো জান্নাতের বাড়ি তো দখল পাবেই না, বরং চির অশান্তির জায়গা জাহান্নাম তাদের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। জান্নাত তাদের স্থায়ী ঠিকানা হয়ে যাবে। ওই মানুষগুলো জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠায়া দিলেন। আদম পাঠায়া আল্লাহ তাআলা আদমের উপরে আসমানে কিছু সহিফা নাজিল করলেন। আদমের ওই সময়ের যত সন্তান ছিল, ওই সন্তানগুলো যারা মেনে নিয়েছে, ওই মানুষগুলোর ভাগ্য খুলে গেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সহিফা দিয়েছেন,
ওই সহিফাগুলো হাবিল কাবিল দুইজনের সামনে যখন তুলে ধরা হলো, একজনে মেনে নিল, একজন অমান্য করে যখন ফেললো। একজন জান্নাতি হয়ে গেছে, আর একজন চির অশান্তির জায়গা জাহান্নামী হয়ে গেছে। এমনটি করে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, দুনিয়ায় নবুয়ত আর রিসালাতের ধারাবাহিকতায় যত নবী আর যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আইন প্রচার করার জন্যই বলেছেন, যে আইন মানলে আল্লাহ সরকারের কাছ থেকে জান্নাতের বাড়ি নিলাম থেকে ছুটানো যায়। যেই মানুষগুলো মানছে তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পয়গম্বর আর চূড়ান্ত হেদায়েত আল কোরআন যখন পাঠিয়ে দিলেন, এই সময়ের চিত্র অন্য সময় থেকে ভিন্ন নয়। অন্য সময়ের মানুষগুলো যেমন কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, কিছু মানুষ শত্রু হয়ে গেছে, ঈমানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, হেদায়েতের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চূড়ান্ত রাসূল আর চূড়ান্ত হেদায়েত যখন চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া হেদায়েতটাকে চূড়ান্ত করে দিলেন। চূড়ান্ত আইন বই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। এই চূড়ান্ত হেদায়েতের ভিতরে জান্নাতের বাড়ি দখলদারিত্ব ফিরে পাওয়ার জন্যে, জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্যে আল্লাহ যেই ফর্মুলা বয়ান করেছেন, মুসলমান টোটাল কোরআন শরীফ গবেষণা করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো মানুষের দুইটা পুঁজির দরকার। ধরে বলেন কয় পুঁজি? দুইটা পুঁজির দরকার। এক নম্বর পুঁজির নাম হলো ঈমান, আর দুই নম্বর পুঁজির নাম হলো নেকামুল। দুনিয়ার কোন মানুষ যদি এই দুইটা সম্পদের মালিক হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহ সরকার থেকে জান্নাতের বাড়ি ফেরত পাবে। আল্লাহ তাআলা ওই কথাটাই তিলাওয়াতকৃত আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আপনার কোন উম্মত যদি জান্নাতের বাড়ি ফেরত পাইতে চায়, এক নম্বর যেন ঈমান গ্রহণ করে। ঈমান কোন জিনিসের নাম? ঈমানের একটা ব্যাখ্যা হলো মুসলমান কুরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের শেষের সিন পর্যন্ত টোটালটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা অনেক সময় ঈমান আর ইসলাম গোলায় ফেলি। অনেককে যদি বলা হয়, ভাই আপনার ঈমান আসেনি, আপনি ঈমানদার কিনা, ওই মানুষ দেখবেন ওই এইভাবে জবাব দেয়, নামাজ পড়ি, রোজা রাখি,